হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি। আমরা কয়েকদিন আগে জগৎপুরের কালী মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো মন্দিরটা আমার এত ভালো লেগেছে, আমি ভিডিও করে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব আর মন্দিরের গল্পটাও তোমাদেরকে বলবো। তাহলে চলো মন্দিরটা দর্শন করো। জগৎপুরের 250 বছরের জাগ্রত কালীমায়ের মন্দির। প্রায় 5 কোটি ব্যয়ে তৈরি এই মন্দির পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতলের জগৎপুরের কালী মন্দির। স্থানীয় শিল্পীদের ভাবনায় ও তাদেরই ছোঁয়ায় এই মন্দির গড়ে উঠেছে। সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশের মন্দিরের অসাধারণ নির্মাণ কাজ সকলকে মুগ্ধ করবেই। মহিষাতলের জগৎপুরের রক্ষাকালী পুজো প্রায় 176 বছরের পুরনো। প্রতি বছর বৈশাখ মাসে কালী পুজোয় কাতারে কাতারে ভক্তের সমাগম হয় এই পুজোয়। কথিত আছে জমিদার রামকান্ত মিশ্র জগৎপুরেই থাকতেন। কলেরা বসন্ত রোগের মহামারী ঠেকাতে রামকান্তের চিকিৎসক পুত্র কৈলাস মিশ্র রোগ সারানোর চেষ্টা করেন, কিন্তু তাতে তিনি সফল হননি। পরে এলাকার শ্মশানের পাশে অস্থায়ী মন্দির তৈরি করে কালী পুজো শুরু করেন। প্রথমে হোগলা মন্দির, পরে বাঁশ মাটি দিয়ে তৈরি মন্দির। বর্তমানে সুবিশাল নবনির্মিত এই মন্দির। দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে নতুন এই মন্দির। মিনি অক্ষরধাম নামে ইতিমধ্যে পরিচিত হয়ে উঠেছে। জগৎপুরের নবনির্মিত এই কালী মন্দির 80 ফুট উচ্চতার মন্দিরের দেওয়ালে 51 সতীপীঠের দেবীর মূর্তিগুলি ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা করি। জয় মা কালী, জয় বিশ্ব ব্রহ্মাণ্ড মায়ের জয়।